হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আজকে শুরুটাই হয়েছিল একটা হেলদি ড্রিঙ্ক দিয়ে। অনেকে অনেকভাবে খেতে পছন্দ করে। আমার মনে হয় ওটস খাওয়ার এটাই একটা সহজ উপায়। দুধে পাতলা করে ফুটিয়ে নিই, না হলে জলে। প্রাহির বাবার আজ ছুটি, তাই মেয়েকে নিয়ে সকাল থেকে উনি ব্যস্ত। তুমি টিয়া পাখির সাথে কথা বলছো? কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি কি বলছো? টিয়া পাখি মামা আমার খিদে পেয়েছে? না, খিদে পেয়েছে, ওর খিদে পেয়েছে। ঠিক আছে, আর টিয়া পাখি দেখাবো না, এবার অন্য কিছু দেখাই। দেখো, এটা কে বলে? এইটা এটা কে? এইটা তুমি এইদিকে দেখো, তুমি শুধু এইটাই দেখো, শুধু বা দিকে দেখো। ঠিক আছে। এটা ফুল ফুল, এটা একটু ফুল। এটা কি ফুল? রোজ। এটাকে বলা হয় রোজ। না। সেও খুব মন দিয়ে দেখছে, কিন্তু এখানে ওরা ব্যস্ত রয়েছে। যদি যাক, আমি যে স্নানটা সেরে আসি। রান্না অলমোস্ট কমপ্লিট। বেশ ভালো, খুব সুন্দর ওয়েদারটা রয়েছে আজকে। চলো, এবারে স্নান তো হয়ে গেছে, এবার গিয়ে দেখি মেয়ে কি করছে। খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমরাও বসবো খেতে। মেয়ে ঘুমিয়ে গেছে, ওর বাবারও খাওয়া শেষ, এবার আমার পালা। চলো, খাওয়া দাওয়া করে দেখা হবে আবার। খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা এই ওয়েদারে প্রচুর ভালো ঘুম আসে, তাই আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। সন্ধ্যা হতে চা নিয়ে বসতে ওর বাবা বলে, হেলদি খাওয়ার তো প্রচুর হচ্ছে, চলো কিছু এবারে আর একটু হেলদি খেয়ে আমি বললাম, হেলদির মধ্যে কিছু আউট অফ দ্য সিলেবাস কেন হয়ে যাক না। তখনই ওর বাবা বলল, লিট্টি চোখা খাবে কি? আমি বানাবো। আমি একদম সঙ্গে সঙ্গে বলে উঠলাম, তুমি বানালে অবশ্যই খাবো। চলো দেখি কি করে বানাচ্ছে তাহলে। এখানে উনি আটাতে দিয়ে দিলেন একটু নুন, আজওয়াইন, কালিজিরা আর একটু সাদা তেল। তারপর এটাকে ভালো করে মিক্স করে দিল। এবারে গরম জল দিয়ে আটা মাখতে শুরু করে দিল। আটাটাকে এবারে একপাশে রেখে নিয়ে নিয়েছে বেগুন। বেগুনটাকে এবারে ভালো করে ধুয়ে মুছে ওটাকে চিড়ে রসুন ভরে অয়েলিং করে বসিয়ে দিল গ্যাসে। বেগুনটা রোস্ট হতে থাকছে, আরেক পাশে আলু আর টমেটো সিদ্ধ হচ্ছে। আমিও চলে আসছি এখানে ওকে একটু হেল্প করে দিতে। আটার ছোট ছোট গোল বানিয়ে নিচ্ছি, রুটির সাইজের থেকে আর একটু ছোট। আর বর কেটে নিচ্ছে ওইদিকে যা ভেজিটেবলস লাগবে সেইগুলো। এই তো খুব সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছে। এখানে দিয়ে নিয়েছে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, তারপর দিল টমেটো, তারপর দিয়ে নিয়েছে ধনেপাতা। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেবে। এটা হচ্ছে লিট্টির স্টাফিং তৈরি। আর এইদিকে আমি বেগুন পোড়াটাকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে। পোকা আছে কিনা সেটাও দেখে নিলাম। এদিকে বর বলছে, আটার গোলগুলোকে নাকি খুব সাজিয়ে গুছিয়ে রেখেছি, যেমন কি ওগুলোর আর কোনো কাজই নেই। নাও, এবারে সে পার্মানেন্ট স্টাফিংটা রেডি করে নিচ্ছে। ওই পেঁয়াজ, টমেটো, ধনেপাতাতে দিয়ে নিয়েছে পরিমাণ মতো ছাতু। যেহেতু ওগুলো ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, তাই নুনের কোনো দরকার নেই এবারে দেওয়ার। এবার ওটাকে ভালো করে মেখে নিল ঝুরঝুরা করে। এইদিকে আমি আবারও চলে আসছি ওর হেল্প করতে। এবারে বেলে নিব গোল গোল করে লুচির সাইজের মোটা মোটা রুটি। বেশি পাতলা হওয়াও চলবে না, আবার বেশি মোটা হয়ে গেলেও মুশকিল আছে। পাতলা হলে যাবে ফেটে, মোটা হলে রয়ে যাবে কাঁচা। চলো, বেলা হয়ে গেছে কমপ্লিট, এবার একে একে স্টাফিং গুলো ভরে নিব। তারপর করে নিব এইভাবে প্যাক, অনেকটা মোমোর মতো। একে একে এবারে করে নিব সবগুলো কমপ্লিট। চলো, আমার তো হয়ে গেছে। এবারে দেখি বর কি করবে। ওইদিকে ও কুকার প্রিহিট করে ঘি দিয়ে নিল অল্প। ঘিটা হালকা গরম হতেই লিট্টিগুলো দিয়ে দিল পরপর। 5 থেকে 10 মিনিট এটা ভাজা হবে এবারে। মাঝে মাঝে একটু নাড়িয়েও দিতে হবে যাতে লেগে না যায়। এইদিকে আমি চোখাটা করে নিব তৈরি। প্রথমে দিয়ে নিচ্ছি লঙ্কা, যতটা ঝাল দরকার। তারপরে দিয়ে নিব ধনেপাতা, পেঁয়াজ আর নুন তেল দিয়ে ভালো করে মেখে নিব এবারে। চোখা তো কমপ্লিট, এবার দেখে নিই লিট্টির কি খবর। এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইড ভাজার জন্য উল্টে দিব। দু সাইড ভাজা হতেই আমি এগুলোকে একটু গ্যাসে পুড়িয়ে নিলাম দেশি টাচ দেওয়ার জন্য। ব্যাস, পুরোটাই হয়ে গেছে আমাদের লিট্টি, একেবারে কমপ্লিট। চলো দেখে নিই ফাইনাল লুক। বেশ ভালো হয়েছে খেতে, গরম গরম লিট্টি চোখা। কি করছো মা? পিকাবি, পিকাচু। কোথায় পিকাচু? কোথায় পিকাচু? এই যে পিকাচু। পিকাবি, পিকাচু, 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 পিকাচু। তুমি আর দুলছো?
তুমি এখানে দুলছো মা? দোল দোল খাচ্ছ? ও পাপা দোল দোল খাচ্ছ? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আসছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।